আপনার কাছে শেষ প্রশ্নে যাচ্ছি। আপনার কাছে জানতে চাই PLID রোগীর কখন ও কিভাবে অপারেশন ছাড়াই সুস্থ হতে পারে? ধন্যবাদ মানিক স্যার। তার মানে কি দাঁড়াচ্ছে যে পিএলআইডি রোগীর ক্ষেত্রে অপারেশন ছাড়াও সুস্থ হওয়া হওয়া সম্ভব। সম্ভব। হ্যাঁ, তাই সম্ভব। তো? অবশ্যই সম্ভব অবশ্যই ম্যাম। সম্ভব। আচ্ছা। হুম। তো আমরা কাজ করি পেইন নিয়ে, স্পেশাল পেইন ম্যানেজমেন্ট নিয়ে। তো সেক্ষেত্রে পিএলআইডি আমাদের কাছে খুবই কমন একটা কেস। সবচেয়ে কমন। সবচেয়ে কমন আ বলতে পারি। হুম। তো সেক্ষেত্রে আমরা চাই যে আসলে একজন সাফারার যে স্টেজে আসুক, আসলে তার যেন অপারেশনটা করতে না হয়। অপারেশন অবশ্যই করতে হবে। স্পেসিফিক কিছু সাইন অ্যান্ড সিম্পটমস হ্যাঁ, থাকবে। সেটা তো আমি তাছাড়া আপনি জানালাম। হ্যাঁ, অবশ্যই বলে হ্যাঁ। দিয়েছেন। হ্যাঁ, তো ও ছাড়া আমরা চাই যে সে হচ্ছে একটা সেফ ওয়েতে রিকভারি করুক। রিকভারি হ্যাঁ? তো সেক্ষেত্রে আ আ কখন? যখন হচ্ছে স্যার বললেন যে যখন আমাদের অন্তত বোল অ্যান্ড ব্লাডারটা কন্ট্রোলড থাকবে ততক্ষণ পর্যন্ত অপারেশনের কোনো দরকার নেই। এবং সাথে ফুড ড্রপ যদি সাথে না থাকে। হ্যাঁ, সেটাই bilateral foot drop বা হ্যাঁ, বা unilateral পা foot টেনে drop হাঁটার যে ব্যাপারটা। হ্যাঁ, এই পায়ের ব্যাপারটা মাংসপেশিটা শুকিয়ে যাওয়া। শুকিয়ে যাওয়া। যাওয়া, হ্যাঁ, এটা হ্যাঁ। একটা ইম্পোর্টেন্ট। হ্যাঁ, এটা বিশেষ পায়ের করে কাফ মাসল। মাংসপেশি কাফ শুকিয়ে মাসল যাওয়া। হ্যাঁ, হ্যাঁ, below মাসল অ্যাট্রফি বলে যেটা হুম, আরকি। হুম, হুম। কারণ এই হ্যাঁ। সিম্পটম গুলি যখন থাকবে বুঝতে হবে যে আসলে আমাদের নার্ভটা খুব সিভিয়ারলি ড্যামেজড।